হ্যালো বন্ধুরা, এখন বাজ 10টা 15 আর আমরা দীঘা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই দেখো এখানে আছে, এই এতগুলো ব্যাগ আছে, গাড়ি চলে এসছে, গাড়িতে মালগুলো চাপাবো। আর আরুষ দেখো, পাপা দেখা 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 মুখটা দেখা একবার, সব রেডি। মিষ্টি। তো চলো ব্যাগপত্রগুলো সব লাগেজগুলো চাপিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এখন 10টা 15 বাজছে, আর আজকের যে ডেটটাতে আমরা যাচ্ছি সেই ডেটটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2026, বৃহস্পতিবার। তো এখন টাইম হয়ে গেছে 10:30টার ওপর, আর আমাদের সব রেডি, ওপরে লাগেজ বাঁধা, গাড়িও রেডি হয়ে গেছে, আর আমিও নিউ লুকে চলে এসেছি। তা এখন বর্ধমান থেকে বেরোচ্ছি, যাব ন্যাশনাল হাইওয়ে ধরেই একদম দীঘা পর্যন্ত। তো চলো বন্ধুরা, যাব। রাত্রে নাইট জার্নিটা কেমন হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাইকে দেখিও। আর এই ভিডিওটা অনেকগুলি পার্টে আসতে পারে, একটি পার্টে নাও হতে পারে, অনেকগুলি পার্ট হতে পারে, যেহেতু 3 দিনের আমাদের দীঘার প্রোগ্রাম রয়েছে। তো চলো গাড়ি স্টার্ট করি আর বেরিয়ে পড়ি। তো ফাইনালি আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে NH-19 ধরে নিলাম রথতলা দিকে। এখন মোটামুটি 11টা 5 বাজছে, আশা করছি 5টার মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব। চলো দেখি রাস্তায় কোথাও যানজট বা জ্যাম আছে নাকি, সেগুলো দেখতে দেখতে যাবো। আর নাইট জার্নিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। শক্তিগড় পার করছি এখন। ল্যাংচা ভবন, ল্যাংচা বাজার, নিচে দিয়ে চলে যাচ্ছে শক্তিগড়। আর এটা এখন ফ্লাইওভারটা চালু হয়ে গেছে, শক্তিগড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি। 12:30 আমি এসে পৌঁছালাম ডানকুনি। ওপরের রাস্তাটা পুরো জ্যাম, আমি যার জন্য নিচে সার্ভিস রোডটা ধরে ঢুকলাম। সার্ভিস রোডের অবস্থা দেখো, বিরাট লম্বা লাইন পড়ে গেছে। এখন 12:30 বাজছে, জানি না কতক্ষণ আছে এই জ্যামটা। গুগল ম্যাপে প্রায় 3 কিলোমিটার মতন দেখাচ্ছে। খুব আস্তে আস্তে গাড়িটা ছাড়ছে, খুব আস্তে আস্তে। না প্রায় আধা ঘন্টা হয়ে গেল, 12:13-14 নাগাদ আমি ডানকুনি টোল প্লাজা পার করেছি। দেখো কটা লাইন হয়েছে, দেখো শুধু ওইদিকে 2টো লাইন, এদিকে 2টো লাইন, প্লাস ওপরে দিয়ে গাড়ি যাচ্ছে, দেখো খুব স্লো একদম। তো চলো এটা পার করে নিই, তারপর কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। ফার্স্ট স্টপেজটা আমরা কোলাঘাটে দেবো। এই তো কোনো রকমে পার করলাম, অনেক জ্যাম ছিল। তারপরে এখন এসে পৌঁছেছি সলপের একটু আগে। এখানে একবার জ্যামটা দেখে নিই, এটা সলপের একটু আগে। ডানকুনির পরে জ্যাম পাচ্ছি সলপে, পুরো লম্বা লাইন। এখন বাজছে 1টা 15, আর এখন সলপের আগে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড লাইন। এখন কতক্ষণে দীঘা পৌঁছাবো বুঝতে পারছি না। যেই টাইমে গাড়ি ছেড়েছিলাম, যদি রাস্তা ক্লিয়ার থাকতো ভোর 5টার মধ্যে আমরা ঠিক ঢুকে যেতাম, কিন্তু এখন কখন দীঘাতে গিয়ে পৌঁছাবো সেটা বুঝতে পারছি না। দেখো পুরো লাইন পিছনে, 1টা 2টো করে গাড়ি ছাড়ছে, পুরো লাইন। চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। কোলাঘাটে হলটা নেবো, এখনো হল নেই, ফার্স্ট হলটা কোলাঘাটেই নেই। ফাইনালি রাত্রির 2:30 নাগাদ আমি এখন কোলাঘাটে এসে পৌঁছালাম, আর বিস্কুট আর চা খাবো এখানে। আর এই পাশে রয়েছে গাড়ি। কোলাঘাট ঘাট চত্বর এখন পুরো ফাঁকা, মানে এমনি সময় যেমন এখানে গাড়ি বাস থাকে। আর দোকানটাতে চা খাওয়ার জন্য এই দোকানটায় দাঁড়িয়েছি। সবাই 1 কাপ করে চা খাবো, কফি খাবো না, চাই খাবো। এখান থেকে সোজা দীঘার দিকে যাবো, কিন্তু এখানে একটু রেস্ট নেবো, যেহেতু পিছনে আমাদের একটা বাস আসছে, আমাদের ওখান থেকেই বাসটা ছেড়েছে। ওই বাসটার সঙ্গে দেখা করব, তারপরে আমরা এখান থেকে বেরোবো। এই বাসটাই আমাদের ওখান থেকে এসছে, এই বাসটার সঙ্গে একটু দেখা করব। ওরা একটু আগে দাঁড়াবে, আর আমরা এই পিছনে দাঁড়িয়েছি। বাসটার সঙ্গে দেখা করব, তারপরে আমরা এখান থেকে বেরোবো। ফুল স্লিপার তো না? হ্যাঁ পুরো স্লিপার, যা দেখবি গিয়ে যা। গাছগুলোর জন্য এখন নাই, যখন আসবো আমার সামনে। তো বন্ধুরা
দেখো শুধু কেমন কুয়াশা। এখন বাজে ভোর 4টে, পরপর গাড়ির লাইন লেগে গেছে। আর কুয়াশাটা তোমরা শুধু দেখো একটু, দেখো এর মধ্যে আবার গাড়ি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমরা 4-5টা গাড়ি ওই মোটামুটি 10-15 স্পিডে আস্তে আস্তে যাচ্ছি, প্রায় আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেল। এই কুয়াশাটা একই রকমভাবে রয়ে গেছে। এক তো জ্যামে আমাদেরকে অনেকক্ষণ আটকে দিল, তার মধ্যে এখন এই কুয়াশার কবলে পড়েছি। জানি না কখন আমরা দীঘাতে গিয়ে পৌঁছাবো। এখন আমরা কাথি এসে পৌঁছালাম, কাথি কন্টাই শহরের ভিতরে। এটা কাথি টাউনের ভিতরে কত কুয়াশা শুধু দেখো। আমরা সেই একই রকমভাবে এতগুলো গাড়ি যাচ্ছি, কেউ কাউকে ওভারটেক করতে পারছি না। এটা শহরের ভিতরে, টাউনের ভিতরে কত কুয়াশা। তাহলে ফাঁকা জায়গাগুলোতে কেমন কুয়াশা একবার ভাবো। এখান থেকে আর 35 কিলোমিটার বাকি আছে দীঘা, কিন্তু এরকম কুয়াশা থাকলে আর রাতের বেলা গাড়ি চালানো যাবে না। চলো দেখা যাক আগে কি আছে। আমরা এখন পৌঁছে আছি হোটেলে। ওই দেখো জাহাজবাড়ি কালকে দেখা যাচ্ছে। আমরা এখন স্করপিও করে যাবো চাকরিতে। আমরা এখন টিভির রুম পেয়েছি। আমরা স্করপিও করে যাবো। তো বন্ধুরা, আমরা আপাতত হোটেলে এসে পৌঁছালাম, 6টা নাগাদ এসে পৌঁছালাম। আর ওই পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই আমার হোটেল। এখন হোটেলের রেট দীঘা এখন প্রচণ্ড কম, মার্কেট এখন খুব ডাউন। 400-500 টাকার ভালো ভালো রুম পাওয়া যাচ্ছে। আর ওই পাশটাতে দেখা যাচ্ছে জাহাজবাড়ি। আমরা মেরিন ড্রাইভ রোডের এই পারে রয়েছি, মানে সি বিচের দিকেই রয়েছি, খুব কাছাকাছি, প্রাইম লোকেশন। তো আপাতত চেক ইন করে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি চা খেতে বিচের দিকে। চা খাবো, তারপরে আবার একটু রেস্ট করব, তারপরে ব্রেকফাস্ট করতে বেরোবো। গাড়ি নিয়েই যাবো ব্রেকফাস্ট করতে। আর আমাদের যে বাসটা এসেছিলো, বাসওয়ালাদের সঙ্গেও দেখা করতে যাবো একবার। আমরা বিস্কুট খাবো বলে বিস্কুটের কৌটোটা দেখো একবার মা। দেখো পুরো বেকারি বিস্কুটের একটা জার নিয়ে চলে এসেছি আমাদের এতগুলো লোকের জন্য, একটা পুরো বিস্কুট। আর পুচু কি খাচ্ছিস? পুচু খাচ্ছে কেক। জল নিয়ে নেবো, চলো। জাহাজ বল বল, এদিক থেকে, এইখান থেকে বল, এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো জাহাজ বাড়ি এখান থেকে কত কাছে। আমরা জাহাজ বাড়ি যে রাস্তাটা পাশ দিয়ে আসছে, সেই রাস্তার কাছ দিয়েই এসছি। সি বিচটা কোন দিকে বলতো পুচু? সি বিচটা কোন দিকে হবে তাহলে? এই রাস্তাটা থেকে বাঁদিকে। আমরা আছি এখানে হোটেলে, আর এই রাস্তাটা থেকে বাঁদিকে গেলেই সি বিচ, একদম কাছে। বল সোনু, রাত্রিরে জার্নি কীরকম ছিল? তুই ঘুমিয়েছিলি? বল, সেটা ভালো করে বল, কি করেছিলি তুই? কি দেখেছিলি বল? রাতে এমন কি হয়েছিল একটা ঘটনা? যার কি একটু জোরে বল, আর কি দেখেছিলি যার জন্য আমরা আসতে পারছিলাম না? বল কেন আসতে পারছিলাম না? হ্যাঁ, একটু দেখিয়ে দিই। ওই যে দূরে দেখতে পাচ্ছ জাহাজ বাড়ি, আর এই হচ্ছে সি বিচ, একদম সামনে। এখান থেকে 100 মিটার দূরে হবে সি বিচ। আর এই যে বিল্ডিংগুলো রয়েছে, 4 নম্বর বিল্ডিংটা আমাদের হোটেল, মানে খুব প্রাইম লোকেশন। রিজনেবল প্রাইসে আমরা আজকে হোটেলটা পেয়েছি। এরকম হোটেল আমি আগে কখনো পাইনি, মানে এই রকম প্রাইম লোকেশনে মাত্র 500 টাকায়। তার কারণ একটাই, দীঘা পুরো ফাঁকা। দেখতেই পাচ্ছ আমার পিছনে যে জাহাজ বাড়ির। বলো। আমরা এখন যাচ্ছি সি বিচটা দেখতে। কোনো লোক নেই, একদমই লোক নেই, পুরো ফাঁকা। হয়তো এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যার জন্য আজকে ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। তো চলো সি বিচে যাবো, একটু চা ফা খাবো, তারপরে সি বিচটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই চলে এলাম নিউ দীঘা সি বিচের কাছে। এদিকটা পার্কিং লট, গাড়ি ফাড়ি পার্কিং করা যায়। আর এই দিকটা সি বিচ মার্কেট, আর ওই সোজা সি বিচ।
মানে একটা লং ড্রাইভ নেওয়ার পর অনেক দিন পর নাইট জার্নি করলাম, মানে রাত্রিরে গাড়ি চালিয়ে এতটা এলাম অনেক দিন পর, প্রায় বছর দুয়েক পর। ভেবেছিলাম হয়তো রাতে অসুবিধা হবে, কিন্তু রাতে এমন কিছু অসুবিধা হয়নি। সারা রাত যে পরিশ্রম করেছি তার ফল এটা। অথই সমুদ্র, বেশ মজা করছি। আর এখন ভাটা চলছে বলে জলটা অনেক দূর পর্যন্ত গেছে। ফুল টিম আমরা চলে এসেছি সি বিচে। আর এখানে অনেক রকম নতুন নতুন অ্যাক্টিভিটি, ওয়াটার অ্যাক্টিভিটি নতুন নতুন অনেক রকম এসছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। এনজয় করো ভিডিওটা। দেখো এদিকে অনেক রকম অ্যাক্টিভিটি, ওয়াটার অ্যাক্টিভিটি এসছে। আগে তো ছিল কিছু, তার থেকে এখন মনে হচ্ছে বেশি হয়েছে। তোমাদের সাথে শেয়ার করবো। এখন ভাটা চলার জন্য জলটা অনেক দূরে চলে গেছে। এটা যত বেলা হবে তত জলটা কাছে আসবে। দেখে নাও, এটা পাড়ের ভিউ। তো চলো একটু সমুদ্রটা এনজয় করে নিই, তারপর আবার ভিডিওতে ফিরছি। সমুদ্র পাড়ে খুব ভালোই লাগছে, মানে এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। খুব একটা ঠান্ডা নাই, তবে কমও নাই। জ্যাকেটটা পরে এলে ভালো হতো, কিন্তু আবেগের বসে জ্যাকেটটা না পরে চলে এলাম। একটু ঠান্ডা লাগছে, বিশেষ করে কানগুলোতে প্রচণ্ড হাওয়াটা যে দিচ্ছে না, কানগুলোকে একদম পুরো ঠান্ডা করে দিচ্ছে। তো চলো, এখান থেকে কিছুটা ঘোরা হয়ে গেল, এরপর আমরা আবার যাব রুমে। এবার একটু লং টাইম রেস্ট করব, মানে মোটামুটি ঘন্টাখানেক রেস্ট করব, তারপর বেরোবো, ব্রেকফাস্ট করব। আরও এখান ওখান সেসব জায়গাগুলো ঘোরার আছে, ঘুরবো, তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটা একটা পার্টে নাও হতে পারে, যেহেতু 3 দিনের দীঘার প্রোগ্রাম আছে। তো চলো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। সকাল 8টা বাজলো না, তার মধ্যেই আরুষ রাইড নিতে আরম্ভ করে দিয়েছে। দেখে নাও, এটা দীঘাতে ওর ফার্স্ট রাইড। পয়সা শোধ। তোমাদের সাথে হোটেলটা শেয়ার করে দিয়ে, এই হচ্ছে হোটেল সাগর নীর। আর এই হচ্ছে হোটেলের রিসেপশন। আমরা পরপর এই গ্রাউন্ড ফ্লোরে 3টে রুম নিয়েছি, আর ফার্স্ট ফ্লোরে একটা। কেমন অবস্থা রুমটার? মিরর আছে, টিভিটা নেই এইখানে। কি বলছেন নুনু, একবার দেখি। আর এই একটা রুম, আর ওই প্রথমে একটা। চলো উপরের রুমটা তোমাদের একটু শেয়ার করি। এদিকে এইটা আমাদের একটা রুম। এই হচ্ছে এটা আমার রুম। এর নিচের চাদরটা দেখাও, কেমন চাদর দিয়েছিল এরা। এই দেখো কেমন চাদর দিয়েছে। চাদর না, এটা কি বোঝা যাচ্ছে না। আমরা যে এক্সট্রা চাদর নিয়ে এসেছিলাম সেটা মিলে দিয়েছি। এই রুমে একটা টিভি আছে, মিরর আছে, একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে জিনিসপত্র রাখার মতো। আর এদিকে আছে ওয়াশরুম। এটা নন এসি রুম, একটা ফ্যান দেওয়া রয়েছে। ওয়াশরুম, বেসিং আছে, মিরর আছে, শাওয়ার আছে, গিজার ফিজার কিছু নেই। একটা বালিশ লাগবে, ঠিক আছে। বন্ধুরা, আমরা এখন এরকম করে যাবো। আমরা এখন ডিনার করতে যাবো, তারপর মন্দারমণি যাবো। ডিনার করতে যাবি না ব্রেকফাস্ট করতে যাবি? ব্রেকফাস্ট করতে যাবো, তারপর মন্দারমণি যাবো। কি নিবি ব্রেকফাস্টে? আলু পরোটা আর একদম। আর খাচ্ছে না। ও বাবা, আমি কিন্তু এরকম করে চেপে চেপে যাবো। শান্তকে কিছু বল। কাদের শেষেরটা ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। প্রতিবার আমরা এখানেই ব্রেকফাস্টটা, শুধুমাত্র ব্রেকফাস্টটা এখানে করি। এখানকার আলু পরোটাটা খুব সুন্দর হয়। কি হয়েছে, তুমি খাবে না কেন?
যাও ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকতে হবে, আপনি একা বসতে হবে না, তাহলে আপনি দাঁড়ান আর ভেতরে ঢুকে যান। লান ঘড়ি যেতে পারবেন? এই গ্লাসটা ধুয়ে পিটিকে জল দে। তো এই হচ্ছে আলুর পরোটা আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের। এর দাম মাত্র 30 টাকা। একটা খেলে একজনের পেট খুব ভালোভাবেই ভরে যায়। লাঞ্চ টাইম পর্যন্ত চলে যায়। এখন বাজে 8:30 মতন বাজছে, আর এখনই আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি মোহনার দিকে। এই সামনেই দেখা, এই সামনেই রেল স্টেশন, তারপর জগন্নাথ মন্দির, সবটাই দেখাবো। তার আগে আমাদের গাড়িতে হাওয়া কমে গেছে, একটা চাকায় একটু হাওয়ার প্রবলেম হয়েছে, একটু হাওয়া দেবো। আর আমরা ওল্ড দীঘা থেকে মেরিন ড্রাইভ রোড হয়ে সোজা মোহনা যাব। আর ওই রাস্তার মধ্যে একটা নতুন বিচ, এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম, ওখানেই আমরা স্নান করবো আজকে। তো চলো দেখতে থাকো, আর যেখান থেকে ভাঙতে হবে সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, আমরা এখন পার করছি জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। বাদিকে দেখা, বাদিকে হচ্ছে জগন্নাথ মন্দির, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। আমরা পরে আসবো এক সময়। গেটটা দেখা, বাদিকে গেটটা জগন্নাথ ধাম। সামনের গেটটা একটু দেখা, সামনের গেটটা দেখা। এটা ওল্ড দীঘা যাচ্ছে সোজা, আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে জগন্নাথ ধাম পরে, রেলওয়ে স্টেশন পরে। এটা হচ্ছে ওল্ড দীঘার পার্কিং লট, এটা পার্কিং ওল্ড দীঘা। আর এই সোজা যাচ্ছে কলকাতা, সোজা দেখা, এই সোজা যাচ্ছে কলকাতা। আমরা ঠিক এই টানটা নেব, এই কলকাতার দিকে টানটা নেব, নিয়ে যে ডান দিকে রাস্তাটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে আস্তে, আমরা এই ডান দিকের রাস্তাটা নেব মেরিন ড্রাইভ রোড। এটাই সোজা মোহনার সাথে কানেক্ট হচ্ছে, বা তোমরা এই রাস্তাটা ধরে শঙ্করপুর পর্যন্ত যেতে পারো। দেখাচ্ছি তোমাদেরকে। ডান দিকটা হচ্ছে ওল্ড দীঘা, আস্তে আস্তে ডান দিকটা হচ্ছে ওল্ড দীঘা, আর আমরা সোজা মেরিন ড্রাইভ রোডটা ধরে চলে যাচ্ছি। আমি নতুন বীজটা তোমাদের দেখাচ্ছি, আমার সামনে নিয়ে একটু আওয়াজটা পাওয়া যাবে। ঠিক এই রকম টার্নটা নিয়ে আবার একটা রাইট টার্ন হবে, তারপরেই তোমরা দেখতে পাবে সেই বীজটা। এখান থেকে আমরা আবার ডান দিকে যাবো। ডান দিকে টার্নটা নিলেই আমরা সোজা সমুদ্র পাবো। আর সামনেটাই হচ্ছে সেই বীজটা যেখানে স্নান করতে পারবে, কোনো পাথরের ঝামেলা এখানে নেই। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘা মোহনা ফিশ মার্কেট। এই জায়গাটা তোমরা স্নান করতে পারো, কোনো সমস্যা নেই। ওই সামনে একটা টয়লেট বা চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে। তা চলো এরপর সোজা মোহনা যাই, মোহনাটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধ করে দেবো। তো এখন এসে উপস্থিত হলাম দীঘা মোহনা ফিশ মার্কেট। এইখানে কিছু রিটেল দোকান রয়েছে, সেই দোকানগুলো দেখাবো। আর ঠিক এই দোকানগুলোর পিছনেই রয়েছে মোহনা ভিউ পয়েন্ট, সেটাও তোমাদেরকে দেখাবো। এইটা রিটেল ফিশ মার্কেট, এখান থেকে তোমরা সমস্ত মাছ পেয়ে যাবে। চিংড়ি আছে, ইলিশ আছে, ভেটকি, কাঁকড়া। তো বাস, এমনকি এখানে তোমরা কিছু শুটকি মাছের ভ্যারাইটিসও পেয়ে যাবে, সামুদ্রিক সব সি ফিশ। সব রকম মাছেরই এখানে দোকান।
আর এই হচ্ছে মোহনা। এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত গেছে। এখানে চলছে সানগ্লাস। এটা পছন্দ হয়ে গেছে মামা আমার। চলো বাবা চলো চলো। কি ঠিক করে বলেন। ঠিক করেই বলছি গো। আমি চড়া 60 টাকা দাম আছে, 50 টাকা পিস। একবারে নেবো, অনেকগুলো নেবো, একসঙ্গে নেবো তো? ব্যাগ মানে নেবো। একসঙ্গে দাম হবে? 30 টাকা দেবো নাকি? 30 টাকার কোনো সানগ্লাস নেই গো। আয়নাটা দাও। চলো চলো চলো। আয়নাটা দাও। আমাদের মোহনা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মোহনা টু ওল্ড দীঘার মধ্যেখানে যেই স্পটটার কথা বললাম ওখানে স্নান করব। আর মোহনার এখানে এত গন্ধ, কেমন পাপা গন্ধটা? চান করতে যাব। কেন গন্ধটা নুনু, গন্ধটা বল কেমন? এত এখানে এত সুগন্ধ, দাঁড়ানো যাবে না। কোনটা দিয়ে? থেকে 7.2 কিলোমিটার দূরে একটা নতুন পর্যটক কেন্দ্রর খোঁজ পেয়েছি আর চলে এলাম। এটা দীঘা থেকে তাজপুর যেতে পড়বে, নায়কালী মন্দির। তো চলো এটা মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাই। খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো না মা আসুক, পুজোটা আগে পুজোটা দিয়ে আসো। যাবে না, যাবে না। দীঘাতে এই জায়গাটা আমি প্রথম এলাম। এটা দীঘা মোহনা বা দীঘা ওল্ড দীঘা থেকে 7.2 কিলোমিটার দূরে অবস্থিত। প্রচণ্ড রোদ লাগছে। তাই মন্দিরটার চারপাশটা এরকমই সাজানো রয়েছে এবং এখানে একটা মন্দিরও রয়েছে, নায়াকালী মন্দির। এটা তোমরা দীঘার থেকে টোটো বা অটো করেও আসতে পারো, বা প্রাইভেট কার যদি হয় ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে যখন তাজপুর যাচ্ছ, তাজপুর যাওয়ার পথেই এটা পড়বে। তো বন্ধুরা আমাদের আজকে সকালের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা ওই লাস্ট যে গেছিলাম নায়াকালী বাড়ি, ওখান থেকে ঘুরে এসে রুমে এসে স্নান টান করে আমরা আজকে সমুদ্রে স্নান করিনি। এখন আমরা লাঞ্চ করতে যাবো। এখন প্রায় দুপুর 1টা বাজছে। আমরা কোথায় লাঞ্চ করছি সেটা তোমাদেরকে দেখাবো। আমরা লাঞ্চ করব নিউ দীঘা সি বিচ মার্কেট যেটা আছে, ওখানেই একটা হোটেলে লাঞ্চ করব। তোমাদেরকেও দেখাবো, ওদের খাবারগুলো খুব টেস্টি আর খুব ভালো। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি দোকানটা। চিত্র ক্যাফে আর এই লাইনে যে দোকানগুলো আছে এর মধ্যেই দেখো টেস্ট অফ বেস্ট, এই দোকানটাতেই আমরা লাঞ্চ করব। বিরিয়ানি খাবো। না বিরিয়ানি এখন হবে নাকি? তাই
হচ্ছে ডাইনিং প্লেস। হ্যাঁ, মটন কষা ঠিক আছে। আচ্ছা নাকি জিজ্ঞাসা কর আঙ্কেলটাকে। ফাইনালি দুপুরে লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট করে নিয়ে এখন বাজছে সন্ধ্যে 6টা। এখন আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। এই বাদিকে দেখতে পাচ্ছ মন্দির। এখন গেট দিয়ে ঢুকবো। গাড়ি পার্কিংয়ে রেখেছি, এখানে গাড়ি রাখা সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগে না পার্কিংয়ে গাড়ি রাখতে। আর এই ফুল টিম আমার পিছনে আসছে। জগন্নাথ মন্দিরে যাচ্ছি আমরা। ওই দেখো অনেক উপরে, ওই ছন্দে তো আমি লাগিয়েছি অনেক উপরে, ওই পথটা আমি লাগিয়েছি। এই ঘুরুক এ পাদু, দিদিমার ছবিটা তুলে রাখি। দিদিমার জন্য হুইল চেয়ার নিয়ে নিয়েছি। এখানে এই ব্যবস্থাটা সম্পূর্ণ ফ্রি আর খুব হেল্পফুল, ওরা খুব সাহায্য করলো এই বিষয়টাতে। মা ঠিলবে নাকি? নিয়ে যাওয়ার লোকের তো অভাব হবে না, চেয়ারটারই অভাব ছিল। এই হচ্ছে মন্দির চত্বর, লাইট দিয়ে খুব সুন্দর সেজে উঠেছে। আর এটা এন্টার্স, আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি মন্দিরে। আর ওই দূরেরটা 2 নম্বর গেট। আর এটা মেন মন্দিরের গর্ভগৃহ, এই পিছনেরটা। একদম পুরী জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা রয়েছে। ঢুকেছি যখন এই ভুলভাল ড্রাইভার নিয়ে মাকে দিয়ে আপনারা কোনখানটায় আছেন? এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এখানে দেখা, মন্দিরটা দেখা। এরপরে এখন আমরা সোজা চলে এলাম ওল্ড দীঘা সি বিচ মার্কেটে। আর এই যে দিদিমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। দিদিমাকে বিচে বসিয়ে দেবো। কি দেখবে তুমি বসে বসে? সমুদ্র দেখবে না? মন্দিরের ভিতরে যে হুইল চেয়ারের ব্যবস্থাটা ছিল, ওইটার জন্য দিদিমা খুব ভালোভাবে দর্শন করতে পেরেছে জগন্নাথের। খুব ভালো দর্শন করেছে। যদি হুইল চেয়ারটা না থাকতো তাহলে বিশাল সমস্যা হতো, তাতেও পড়ে গেছে একবার। আর এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ মার্কেট। হ্যাঁ ঠিক আছে, একদম শিওর।
চলো আমি একা ধরলেই হবে। ওটা তো স্যার আপনি ভেতরে গেছে জানতেন। ওই বাইরে দাঁড়া, আমি নিয়ে আসছি। বাইরে দাঁড়া। পিৎজা বার্গারের দারুণ দারুণ কম্বো দিচ্ছে। এই যে বিগ হব, তার 99-এ দুটো পিৎজা 99-এ, আবার 5% ট্যাক্স। এবার সাইজটা দেখো শুধু পিৎজাগুলোর। পুজোর আমার হাতটা এরকম কর বাবা, এই দেখো আমার ছেলের হাতের সমান একটা পিৎজা। এই দুটো পিৎজার দাম 99, কিচ্ছু নেই এর মধ্যে, কিচ্ছু নেই। মানে এটা বলে এটা কি হয়ে গেল, এটা কি হলো, স্ক্যাম স্ক্যাম হয়ে গেল। বিচ মার্কেটটা ঘুরলাম, তারপরে এই আমার পিছনেই দেখতে পাচ্ছ সমুদ্র, এটাও দেখলাম। প্রায় ঘন্টা দুয়েক এখানটাতে কাটালাম, ভালো লাগলো। এবার আমরা চলে যাব, এখন বাজছে 8:30 বেশি হয়ে গেছে, প্রায় 9টা। এখান থেকে সোজা রুমে যাব। তার আগে আমাদেরকে কোথাও ডিনারটা সেরে নিতে হবে। ইচ্ছা আছে বিরিয়ানি খাওয়ার, যদি কোথাও অফার পাই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় বিরিয়ানি খেলাম। তো চলো আজকের ভিডিওটা মানে এরপর নাও হতে পারে, আর এই পার্টটা একটাই পার্ট, কালকে থেকে আবার নতুন পার্ট শুরু হবে।